বন্ধুরা, এখানে আমি একটা ছক করে নিয়েছি। আপনারাও এভাবে ছক করে করে বাচ্চাকে শেখাবেন। আর এখানে অনেকে কি করে কমা চিহ্ন দিয়ে বা সংখ্যাগুলিকে দিয়ে দেয়। এখানে শুধু লেখা আছে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা। বড় সংখ্যার ঘরে বড় সংখ্যা হবে, ছোট সংখ্যার ঘরে ছোট সংখ্যা হবে। ব্যাপারটা খুব ভালো হয় যদি এখানে মানে চিহ্ন দিয়ে দিতে পারে। বাচ্চাকে যদি বোঝানোর জন্য পেন্সিল দিয়ে, যেমন বড় সংখ্যার কাছে টিক চিহ্ন দেবে, ছোট সংখ্যার কাছে ক্রস চিহ্ন দেবে, বা বড় সংখ্যার কাছে ক্রস চিহ্ন দেবে, ছোট সংখ্যার কাছে টিক চিহ্ন দেবে। এভাবে বোঝানোর জন্য করা যেতেই পারে, কিন্তু যখন শিখে যাবে বাচ্চা তখন আর ওকে এভাবে না বোঝানো মনে হয় ভালো, কারণ পরীক্ষার খাতায় এরকম করে দিলে হয়তো কিছু গণ্ডগোল হতে পারে। তো এখানে কি করব, প্রথমে বড় সংখ্যার আর ছোট সংখ্যার একটু ঘর টেনে নেব। তো আমি লাইফে যতগুলো বাচ্চা দেখেছি, মানে পড়িয়েছি, তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রবলেম হয়, বাচ্চা লিখতে চায় না, এটা বুঝতে পারে না বলে কমা চিহ্ন। তো কমা চিহ্ন যখন দেবেন তাকে বোঝানোর জন্য দেবেন, আর একটু যখন শিখে যাবে ভালোভাবে তখন দেবেন। তার আগে ছক করে করালে মনে হয় ভালো হয়। তো বড় সংখ্যা হলো এখানে 5 আর ছোট সংখ্যা হলো এখানে 0। এই যে স্টেপগুলো ফলো করলে না খুব তাড়াতাড়ি বাচ্চা শিখে যাবে। আর যদি বিরক্ত হয়ে মনে হয় যে এত কিছু বলার কি আছে, এত বোঝানোর কি আছে, বাচ্চা কিন্তু শিখবে না। তো সেই জন্য যাতে করে ভালোভাবে লিখতে পারে এবং শিখতে পারে, সেজন্যই আমি এই ভিডিওটা বানিয়েছি। ভিডিও হয়তো একটু বড় হবে, কিন্তু আমার মনে হয় এভাবে করালে বাচ্চা লিখবে ভালো। তো এখানে সবথেকে বড় সংখ্যা হলো 9। আমিও জানি, আপনিও জানেন, কিন্তু বাচ্চা তো জানে না, সেজন্য বাচ্চাকে এটা বোঝানোর খুব দরকার। আর সবথেকে ছোট সংখ্যা হলো 2। এখানে সবথেকে বড় সংখ্যা হলো আবারও 9। এখানে সবথেকে ছোট সংখ্যা হলো 3। এখানে সবথেকে বড় সংখ্যা হলো 4। সবথেকে ছোট সংখ্যা হলো 1। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন।